নমস্কার সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমাদের পরীক্ষা তো সবারই স্টার্ট হয়ে গেছে। তো লাস্ট এই প্রশ্নটাই দিচ্ছি ক্লাস 3-র স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্র। থার্ড সামিট ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, ফুল মার্কস 30, সময় 1 ঘন্টা। কার কেমন পরীক্ষা হলো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। 1 নম্বর সঠিক উত্তরে ঠিক চিহ্ন বসাও। 1 × 4 = 4। কয়েকটা দেখো, পানীয় জলের অপচয় করা উচিত নাকি অনুচিত নয়? সঠিক উত্তর হবে উচিত। খ, দলগত নয় এমন খেলা হলো খো খো নাকি দৌড়? সঠিক উত্তর হবে দৌড়। এরপরে গয়েরটা দেখো, শাকসবজি ধোয়ার আগে নাকি ধোয়ার পরে কাটা উচিত? সঠিক উত্তর হবে ধোয়ার পরে। ঘ, বক্রাসন মাটিতে 2 পা সোজা নাকি উপুর হয়ে বসতে হয়? উত্তর হবে সোজা। 2-এর দাগে দেখো, শূন্যস্থানে শব্দ বসাও। ½ × 2 = 6। কয়েকটা অন্তত ড্যাশবার পানীয় জল পরীক্ষা করা উচিত? তাহলে নিচে কিছু শব্দ দেওয়া আছে, ওখান থেকে আমরা বেছে নেব একবার। তাহলে একবার পানীয় জল পরীক্ষা করা উচিত। খ, বৃষ্টির জল ড্যাশ করে জলের সাশ্রয় করা হয়? তাহলে এটা হবে সংরক্ষণ করে জলের সাশ্রয় করা হয়। গ, ফল সবসময় ড্যাশ খেতে হবে? ফল সবসময় ধুয়ে খেতে হবে। ঘ, ড্যাশ স্বাস্থ্যের পক্ষে ভালো? যোগাসন স্বাস্থ্যের পক্ষে ভালো। তো সবার শেষেরটা হবে যোগাসন। এরপরে দেখো 3-এর দাগের, বাক্যটি সত্য বা মিথ্যা লেখো। 1 × 3 = 3। কয়েকটা দেখো, খো খো খেলা দেশীয় খেলা? এটা উত্তর হবে সত্য। খ, পথচারী গানের সুরে খেলতে হয়? উত্তর হবে সত্য। গ, কোষ্ঠকাঠিন্য হলে জল কম খেতে হবে? এটা হলো মিথ্যা। এরপরে দেখো 4-এর দাগের, একটি শব্দে বা বাক্যে উত্তর দাও। 1 × 4 = 4। কয়েকটা দেখো, ভবিষ্যতের জন্য জল জমিয়ে রাখাকে কি বলে? উত্তর হবে জল সংরক্ষণ বলে। খ, বজ্রাসনের একটি উপকারিতা লেখো। উত্তর হবে কোষ্ঠকাঠিন্য, গ্যাস ইত্যাদি দূর করতে সাহায্য করে। গ, একটি বিনোদনমূলক খেলার নাম লেখো। উত্তর হবে লুকোচুরি খেলা। ঘ, একটি পুষ্টিকর খাবারের নাম লেখো। উত্তর হবে ডাল। 5, সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। 3 × 3 = 9। কয়েকটা দেখো, পদ্মাসনের উপকারিতা লেখো। উত্তর 1, নমনীয়তা বাড়ায়। 2, মেরুদণ্ড এবং অঙ্গবিন্যাস শক্তিশালী করে। 3, পরিপাক অঙ্গকে উদ্দীপিত করে ও মন শান্ত করে। খ, জল সংরক্ষণ কিভাবে করা হয়? উত্তর 1 নম্বর, প্রয়োজনের বেশি জল ব্যবহার না করা। 2, বৃষ্টির জলকে কাজে লাগিয়ে বাগান পরিচর্যা করা। 3, পরিস্রাবণ ব্যবস্থা স্থাপন করা। গ, বক্রাসনের পদ্ধতি লেখো। উত্তর হবে 2 পা ছড়িয়ে ভূমিতে বসবে, 2 হাত সোজাভাবে 2 পায়ের সমান্তরালে রেখে কাঁধ বরাবর তুলবে। এবার 2 গুনতে গুনতে শ্বাস ছাড়বে ও 2 হাতের ডান দিকের একটা সম্ভব নিয়ে দেহটাকে মোচড় দেবে। আবার 2 গুনতে গুনতে শ্বাস নেবে এবং পূর্বের অবস্থায় ফিরে আসবে। অনুরূপভাবে দেহের বাঁ দিকে মোচড় দেবে ও দেহের স্বাভাবিক অবস্থায় আবার ফিরে আসবে। 6-এর দাগের দেখো, নিচের ছবিটি সুন্দর করে রং করো। তো একটা ছবি, যে কোনো তোমাদের ছবি হয়তো পড়বে, এটাও পড়তে পারে বা অন্য কিছুও পড়তে পারে। তো সেই ছবিটা সুন্দরভাবে রং করবে যেন বর্ডারের ভিতরে রংটা থাকে। তো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও। আর ভিডিওটি থেকে যদি একটিও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও। অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দিও। আর তোমরা পড়াশোনা রিলেটেড কী ধরনের ভিডিও চাইছো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও।